অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তাকে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে মূল্যস্ফীতি এবং কালো টাকা সাদা করা নিয়ে। তিনি সবচেয়ে বেশি কথা বলেছেন মূল্যস্ফীতি নিয়ে। অর্থমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব পদক্ষেপই নিয়েছি, আর পদক্ষেপ নিয়েছি বলেই তা 9% ঘরে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। এ ব্যাপারে আরও কি পদক্ষেপ নেওয়া যায় তাও পর্যালোচনা করছি। অপেক্ষা করুন, 6 মাস পর মূল্যস্ফীতি কমতে থাকবে। তার মানে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি, মানে যেটাকে আমরা দ্রব্যমূল্য, আসলে যদি মোটা কথায় আমি বলি, মূল্যস্ফীতি টার্মটা আমি সহজ করে বলতে চাই, আপনি অর্থনীতির মানুষ, আপনি আরও ভালো বুঝিয়ে বলতে পারবেন। মানে জিনিসপত্রের যে দাম, সেই দাম যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা পূরণ সম্ভব কি না, অর্থমন্ত্রী যেমনটা করে বলেছেন সেটা সাংবাদিকরা জানতে চেয়েছে। আপনি যে বলেছেন, যেই শতাংশের কথা বলেছেন, সেটা সম্ভব কিনা, আর 6 মাসের মধ্যে তিনি যে বললেন যে কমে যাবে, সেইটা আসলে কোন প্রেক্ষাপটে তিনি বললেন, এবং জনগণকে তার মানে আগামী 6 মাসও বাড়তি দামে জিনিসপত্র কিনতে হবে, বিষয়টা তাই কিনা? আচ্ছা, আমাকে একটু এখানে সময় দিতে হবে বোঝানোর জন্য। বিষয়টা হচ্ছে যে আমাদের এবার অর্থনীতির 4টা মেজর চ্যালেঞ্জ। একটা হচ্ছে ইনফ্লেশন, একটা হচ্ছে যেটা 9.5%-এর গত 20 মাস আটকে আছে, আর একটা হচ্ছে ফরেন রিজার্ভ ডিপ্লিশন, যেটা 24 মাসে $24 বিলিয়ন কমে গিয়েছে। আর একটা হচ্ছে যে আমাদের উন্নয়ন ব্যয় পুরাটাই আমরা ঋণ দিয়ে করছি, যেটাও সাস্টেইনেবল না, কারণ আমাদের, আপনি জানেন, আন্তর্জাতিক এবং বাংলাদেশে ঋণের মাত্রা বেড়ে গিয়েছে, মানে ঋণের সুদের মাত্রাটা বেড়ে গিয়েছে। এবং চতুর্থ হচ্ছে ব্যাংকিং সেক্টরের অনিয়মটা এবং তার যেই ইকোনমিক প্রেশারটা। এখন এই 4টা জিনিসকে স্টেবিলাইজ করার জন্য কি প্রয়োজন? আমরা অর্থনীতির জায়গা থেকে বলি এটাতে যে আমাদের সংকোচনমূলক মুদ্রানীতি দরকার এবং সংকোচনমূলক রাজস্ব নীতি দরকার। বাংলাদেশ ব্যাংক গত 6 মাস ধরে আমরা দেখতে পেরেছি যে তারা 6-9 ব্যাংক থেকে এসে পড়েছে এবং এক্সচেঞ্জ রেট ইউনিফাই করেছে, এবং তার মাধ্যমে আমরা বলি যে তারা একটি সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে। এবং সেই সংকোচনমূলক মুদ্রানীতির জন্য কার্যকরী হয়, তার জন্য আপনার একটি সংকোচনমূলক রাজস্ব নীতি দরকার, যেটা বাজেটে বাস্তবায়িত হয়। এখন আপনি যদি গত 15 বছরের বাজেট হার দেখেন, বাজেট টু বাজেট প্রবৃদ্ধি হয় 15%। এটা হয় আমাদের গত 15 বছরের অ্যাভারেজ। এইবার বাজেট বেড়েছে মাত্র 4.7%, অর্থাৎ সেখানে কিছু সংকোচনমূলক নীতি নেওয়া হয়েছে। যেখানে 15.5% হয়, 14.5% হয়, আপনি 4.7% নিয়েছেন। বাজেট ঘাটতির ব্যাপারটা 10 বছরের সবচেয়ে কম। সাধারণত কোভিডের সময় আমাদের বাজেট ঘাটতি 6.5% অফ জিডিপি হয়েছে, সাধারণত 5-5.5% অফ জিডিপি হয়। এইবার সরকার দেখাচ্ছে যে বাজেট ঘাটতি 4.6% হবে, যেটা বাস্তবায়ন করতে গেলে দেখা যাবে বাজেট ঘাটতি 4% হবে। মূলত কথাটা কি, যে সংকোচনমূলক রাজস্ব নীতি এবং সংকোচনমূলক মুদ্রানীতি নিলে, যেহেতু আপনি সুদ বাড়িয়ে দিচ্ছেন, যেহেতু আপনি বিনিয়োগ কমিয়ে দিচ্ছেন, যেহেতু আপনি খরচ কমিয়ে দিচ্ছেন, যেহেতু আপনি আয় বাড়াচ্ছেন, অর্থনীতিতে সঞ্চয় মাত্রাটা বাড়বে। সঞ্চয়ের মাত্রা বাড়লে কি হয়, আপনি যখন, সমাজ যখন সঞ্চয়মুখী হবে, রাষ্ট্র যখন সঞ্চয়মুখী হবে, তখন ইনফ্লেশনের উপর একটি নিম্নচাপ হবে। রাষ্ট্র যখন সঞ্চয়মুখী হবে, তখন আমদানি থেকে মানুষ সরে যাবে, তখন রিজার্ভ ডিপ্লিশন কমবে। এবং রাষ্ট্র যখন সঞ্চয়মুখী হবে, তখন ঋণ নিয়ে অপ্রয়োজনীয় উন্নয়ন কাজ করার প্রয়োজন হবে না, তখন আপনি ঋণের চাপটা কমবে। তো সার্বিকভাবে আমরা ম্যাক্রো ফ্রেমওয়ার্ক বলি যেটাকে, অর্থনীতির ম্যাক্রো ফ্রেমওয়ার্কে এই ইনফ্লেশন, ডেট ম্যানেজমেন্ট এবং ফরেন রিজার্ভ ম্যানেজমেন্টের জন্য আমরা বলেছি এটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এবং ফিস্কাল পলিসি, যেটাকে আমরা বাংলায় বলি সংকোচনমূলক রাজস্ব নীতি এবং মুদ্রানীতি। সেই ব্যাপারটা কিন্তু এই বাজেটে আছে। এই কথাটা কিন্তু আমরা দেখেছি পপুলার ন্যারেটিভে এটা আসে না। পপুলার ন্যারেটিভটা কালো টাকা সাদায় চলে গিয়েছে, পপুলার ন্যারেটিভটা অন্যান্য বিষয় চলে গিয়েছে। বাট আপনি যদি বড় দাগে দেখেন, সেই সংকোচনমূলক অর্থনৈতিক নীতিটা নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী হয়তো বলছেন যে আমরা 6 মাসে মূল্যস্ফীতি কমাতে পারবো। এখন আপনি দেখেন, পাকিস্তানের ইনফ্লেশন 40% ছিল, তারা সংকোচনমূলক রাজস্ব এবং মুদ্রানীতি নিয়ে সেই ইনফ্লেশনকে 12%-এ নামিয়েছে। শ্রীলঙ্কার ইনফ্লেশন 30 থেকে 50% পর্যন্ত ছিল, তারা সংকোচনমূলক রাজস্ব এবং মুদ্রানীতি নিয়ে ইনফ্লেশনকে 6%-এ নামিয়েছে। আমাদের তো ইনফ্লেশন 40 বা 50-এর ঘরে যায়নি, আমাদের ন্যাশনাল ইনফ্লেশন 9.5-এর ঘরে আছে, আমাদের রুরাল ইনফ্লেশন যেটা বিআইডিএস ক্যালকুলেট করেছে সেটা ধরেন 15-এর ঘরে আছে। তো আমরা যদি সঞ্চয়মুখী হতে পারি,
রাষ্ট্র যদি সঞ্চয়মুখী হতে পারে আগামী 2 বছর, তাহলে এই যে 3টা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, এটাকে আমরা বলি ইকোনমিক স্টেবিলাইজেশন, এই 3টে ইকোনমিক ইন্ডিকেটর স্টেবিলাইজ করবে। তাহলে 6 মাসের মধ্যে 6 মাস আমি বলবো না, আমরা বলি 12 মাস লাগবে। উনি হয়তো অর্থমন্ত্রীর জায়গা থেকে একটা অ্যাসপিরেশনাল কথা বলতে হয়, সেটাই আশা দেখাতে হয়, উনি 6 মাস বলেছেন। সবই বুঝলাম।